এমন মনে হচ্ছে না পাতাটাও চেটে খাই ফেলে দিই। নমস্কার, নতুন ব্লগে সবাইকে স্বাগত। শীত তো প্রায় চলেই যাচ্ছে, আর এখন অবধি খেজুরের আমাদের অল্প একটু রস কাটা হয়েছিল, সেটুকু অল্প একটু গুড় হয়েছিল। আর তারপরে বাবার ওই পা ভেঙে গেছিলো, সেই কারণে আর গাছে উঠে রস কাটা হয়নি আর গুড়ও তৈরি করা হয়নি। বাবা পা এখন ঠিক হয়ে গেছে। বাবা বলছে চলো আজকে খেজুর গাছ কাটি, অনেক রস হবে না, গুড় জ্বালাবো। তো চল। বাবা কিন্তু ড্রেসটা খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, তো সাবধানে উঠবা। আমার অভ্যাস, আগে আমাদের বাড়ি অনেক খেজুর গাছ ছিল, চারিপাশে খেজুর গাছ ছিল, এখন আর নাই সেরকম। এখন দু চারটা আছে, তো সবগুলোতে রস হয় না, এটাতেই রস হয়। দিন থাকলেই না বা এটা অনেক রস হতো, তাই না? মানে যদি আমরা এক কলসি করে রস হবে, কলসি না কলসি, এক কলসি করে রস হবে। এই কলসি ভরে যাবে? হ্যাঁ, এই কলসি নাকি ভরে যাবে। শীতকাল যদি থাকতো, প্রপার শীতকাল, মানে আর কিছুদিন আগে যদি কাটতে পারতাম, তাহলে এরকম এক কলসি করে রোজ রস হতো। ও ভাই, রস দিয়ে কালকে সকালে তাহলে খেজুর গুড় বানাবো। হ্যাঁ, বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুর গাছ থেকে রস বের করে গুড় বানানো হয়। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। দড়িটা দিয়ে, হ্যাঁ, এটাকে বলে দড়া। এই দড়াটাকে কেস দিয়ে বেঁধে নিলাম। সাবধানে করো, পড়ার ভয় নেই। হ্যাঁ, পড়ার ভয় নেই। কত সুন্দর না। এইবার গাছ কাটবো। আমি তো গাছে উঠতে পারছি না, নালে একদম কাছে গিয়ে দেখাতাম আপনাদেরকে। কারণ এই গাছে একজন ওঠার পর আর দুজন ওঠা যাবে না, কারণ বাবা তো এবারে একবার কাটবে, ওপাশে একবার কাটবে। বেরোচ্ছে রস? বা ও, রস পড়ছে তো। হ্যাঁ, এই ময়লাটাকে পরিষ্কার করে দিলাম। এই যে দুপাশে দুটো চোখ তৈরি করে দিছি, এই চোখ দিয়ে রস চলে আসবে এখানে। এখান থেকে আস্তে আস্তে এসে এই নলিতে পড়বে, এটাকে নলি বলে। এটাকে পরিষ্কার করে দিলাম, ময়লা আছে পরিষ্কার করে দিলাম, এই পরিষ্কার করে দিলাম। এই অনেক বড় গাছ তো, হ্যাঁ, এই বড় গাছের দড়ি বাঁধা যায়, ভাড় পাতা যায় না, তো এই একটা দড়ি বেঁধে দিলাম। এই দড়ি দিয়ে রসটা নিচে পড়বে না, এই দড়ি বেয়ে ওই নিচে কলসি পেতে দেবো। দেখবে না, আমি কলসি পাতবো, ওই কলসিতে রসটা গিয়ে পড়বে। রস কিন্তু দৌড়বে, ভালোই পড়তেছে। রস পড়তেছে, রস পড়তে মানে দড়িতে কিভাবে নামছে তুমি তাই দেখো। দড়ি সিস্টেমটা বেশ ভালো করেছে। আমি তো কলসি নিয়ে হাজির। বাবা বললো আজকে নাকি এই এক কলসি ভরে যাবে, দেখা যাক কি হয়। আজকে অনেকদিন পরে গাছটা কাটা হচ্ছে, দেখা যাবে তো সকালে। হ্যাঁ, সকালে দেখা যাবে। এখন ওই জন্যই তো বললাম কি এখন পেতে রাখবো, আর সকালবেলা দেখবো যে কতটা রস হচ্ছে। সেই রস জ্বালিয়ে আজকে গুড় তৈরি করবো আমরা, কালকে করবো। এই তো বাবা নেমেও গেছে, দেখ না কিরকম শর্ট কাটে। এক্ষুনি চলে আসবে না? হুম, ও টপ টপ করে রস পড়তে যেত। পড়বে তো, বললাম না এক কলসি ভরবে, কি রস না পড়লে এমনি এমনি ভরে। ও ভাই, তুমি এই চুম্বকটা লাগিয়েছো কেন? চুম্বকটা লাগিয়েছি এই জন্য, হাওয়া বাতাস লাগলে, এর একটা ওয়েট আছে, ওয়েটে সোজা করে রাখবো। হাওয়া বাতাস লাগলে পড়ে যাবে, দড়িটা ঢিলা হয়ে যাবে, এদিক ওদিক চলে যাবে, যার জন্য চুম্বকটা বাঁধা। একটা ওয়েট। হ্যাঁ, কি সুন্দর রস পড়ছে টপ টপ করে। হ্যাঁ, এই নিচের দিকে তাকিয়ে দাও কিরকম পড়ছে এটা। ও হেভি মিষ্টি। দাঁড়া, হাত হাত নিচে করো, পড়বে, এক্ষুনি পড়বে। এই ওই তো, দেখো, ওই দেখো, ভালোই রানিং পড়তেছে। ভালোই রানিং পড়বে তো, আর শুকালে যত শুকাবে তত আরো রানিং পড়বে। ও সারা থাকলে তো কলসি ভরে যাবে না, প্রায় অর্ধেক হয়ে যাবে না নাকি? হুম, এ কলসি প্রায় ভরে যাবে। হেভি মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, দেখি আমি একটু গায়ে দেখি। কি মিষ্টি, সকালবেলা খাবি। চিনি ফেল বন্ধুরা, দারুণ মিষ্টি। এখন গাছ তো কাটা গেছে, ঠিলেটারে এই জায়গা পেতে সারা রাত ধরে কলসি ভরবো, ভরে সকালবেলা উঠে দেখবো যে কতটা রস হচ্ছে, আর সেই রস জ্বালিয়ে কালকে তৈরি করবো গুড়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এই ঘাটটা আবার দেখা হবে সকালবেলায়। কিন্তু অনেক বড় কলসি, ওরকম করে ধুলে না, এটা টান থাকতে। হুম, তাহলে এবার বন্ধুরা কলসিটাকে
এখানে পেতে দেবো, এই পেতে দিলাম, এই তো পড়বে না তো? না। হারে গেলে কিন্তু ভরে অনেক বার এবার দড়িটা এর ভেতরে দিয়ে দিলাম, এবারে দড়ি বেয়ে রস কলসিতে এসে পড়বে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কালকে তো ঠিলে পেতে দিয়ে গেছিলাম রস ভরার জন্য, ঠিলেটা ভরার জন্য। সকালবেলা আমি চলে আসছি, দেখি কতটা কি হয়েছে রস। অনেকটা হয়েছে তো রস। আব্বারে বেশি হয়েছে। আব্বারটা বেশি না? এইটাও কি বলো? এখন পড়তেছে? এখনো পড়ে তো। এটা আলুটা বড় বড়। এই দেখো, আধা কলসিরও বেশি হয়েছে। এই যে রস সকালবেলা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, অনেকটাই গেছে। ভাবছিলাম পুরো কলসি হয়তো ভরে যাবে, বন্ধুরা আর কিছুক্ষণ থাকলে এই কলসি কিন্তু ভরে যেত। একেবারে ঠান্ডা, খুব সুন্দর ঠান্ডা। এই যে ভিজে গেছে, যে অবধি করে রস আছে সে অবধি করে ভিজে গেছে। ফ্রিজ থেকে বার করা, ফ্রিজ থেকে বের করা, এত ঠান্ডা হয়। আর এই যে গুড়, মানে যারা এই দেশি গুড় না খাইছে তারা কোনদিন বুঝতে পারবে না এর স্বাদ কি, তাই না? আর সকাল সকাল এই রস এখন গিয়ে জাল দিয়ে গুড় বানাবো, জাল দিয়ে রস। রসটাকে এবার সেঁকে নেবো। দেখি কতটা কি হচ্ছে না। হ্যাঁ। ও সুন্দর, একেবারে হালকা লালচে লালচে কালার না? হাতটা নিচে করো একটু তো। গুড় হলে কিন্তু আরো পুরো লাল হয়ে যাবে। এই এখনকার রস অল্প জ্বালানো লাগে, মানে প্রায় যেটুকু রস সেইটুকু প্রায় গুড় হয়। এখন এই ফাল্গুন মাসের রস তো, প্রথম প্রথম রস একটু হালকা হয়। এখনকার রস যত জাল দেবো প্রায় ততটা গুড় হয়। মোটামুটি এখন অল্প জাল যাক, আর অল্প একটু জাল দিলেই গুড় তৈরি হয়ে যাবে। রসটা খেয়েছিলাম কালকে, যা মিষ্টি ছিল। এখন তো একটু খাই দেখবো কিরকম টেস্ট। কালকে সন্ধ্যার সময় তো খাইছি, হ্যাঁ, যা মিষ্টি বাবা। দেখো রসটা কি লাল, দেখে নাও। লালচে আমার দেখো আসি। লালচে রস, লাল। লাল না? তাহলে আমি এই ঠিলেটা আমার পেতে দাও। আবার গাছে পেতে দেবো। এখন যে রস হবে সেটা পরে আবার জাল দেবো। তুই পাতে দিয়ে আসো, আমি এদিকে রেডি করি। বন্ধুরা, বাবা গেছে আবার ঠিলে পাততে খেজুর গাছে। এখন রস তো এতটা হয়েছে, আবার পাতলে 2-1 ঘন্টার মধ্যে কিন্তু আরও অনেকটাই হবে। তাই বাবারে বললাম যে বাবা তুমি ওই পেতে দিয়ে আসো, রস আরেকটু হোক, তারপরে একসাথে সব রস জ্বালিয়ে গুড় তৈরি করবো। তাহলে গুড়টা একটু বেশি হবে না? হ্যাঁ, বন্ধুরা, এই সকালবেলা খেজুরের রস কিন্তু দারুণ লাগে খেতে। তা রস যখন পাড়িছি এখন একটু খাইয়ে দেখি। না, তাই দেখা যাক। কালকে বিকালে তো ভালোই মিষ্টি লাগবে, এখন কতটা কি মিষ্টি লাগবে লাগবে। সেটা তো দেখতে হবে। আগে কম করে খাই দেখ। হ্যাঁ, মিষ্টি তো বেশি করে খাওয়া যাবে না। হ্যাঁ, বেশি খেলে আবার কেন গা ঘোলালো। কাঁচা রস না। সকালবেলায় তো কত সুন্দর লাল। একদম আর আরো লাল হতো, এই একটু মেঘ করেছে না, যার জন্য লাল হয়নি। পরিষ্কার আকাশ থাকলে, ওয়েদার পরিষ্কার দিলে আরো টকটকে লাল দেখা যেত। তাহলে একটু খাইয়েই দেই। সেই মিষ্টি। এত মিষ্টি সকালে তো আর বেশি মিষ্টি লাগলো কালকে থেকে, তাই না? কাঁচা রস খালি উপকার হয় তো, উপকার হয় না। একটা ঝাঁঝ ঝাঁঝ মতো লাগলো, মানে বেশ ঝাঁঝ মতো। হ্যাঁ, আরো রোদ্দুর যদি থাকতো আকাশে, ওয়েদার পরিষ্কার থাকলে রস পরিষ্কার হতো, আরো ঝাঁজ লাগতো। বন্ধুরা, যা সুন্দর খেতে, সকালবেলা এই রস খাইলাম, ও মন পুরো জুড়িয়ে গেল। আর আরো ভালো লাগবে এই যখন এই গুড় তৈরি করবো, গুড় খাবো, তখন আরো ঝাঁজ লাগবে। ভালো লাগবে তো। বন্ধুরা, সকালবেলা তো রস পাড়ি নিয়ে গেলাম, পরে আবার ওই ফিলে পাইতে দিয়ে গেছি। কতটা কি রস হয়, বাবু তো বাড়িতে নেই, বাবু গেছে নদীতে। এখন দেখি কতটা কি রস হচ্ছে, এখন আবার পাড়ি নিয়ে যাব। অনেকটা হয়েছে, এই গ্লাস খানেক হয়েছে। এটা ধরার মধ্যে না, তবু ফেলে দেবো, নষ্ট করবো। ফেলে দিলে তো কাজে লাগবে না। নাও এবার দুজন মিলে রস জ্বালিয়ে ফেলো দেখি। তাহলে এই রসটা আবার এর ভেতর দিয়ে দেবো। নাও ছাঁকনিটা ধরো।
হ্যাঁ সুন্দর রস, ঝরা রস বলা যায় না, ভালোই পরিষ্কার আছে, ভালোই লাল। এবারে মা আর বাবা দুজনে মিলে রস জাল দেবে, রস জাল দিয়ে গুড় তৈরি করবে। আরে আমারে কইলে তো আমি ঠিক করে দিয়ে বসাই দাও। হ্যাঁ আজকে রসটা খুব সুন্দর হয়েছে মা, গুড় ভালো হবে না? আজকে লাল রস, লাল রসের ভালো গুড় হয় বলো মা? একটু জাল হলেই তবেই লাল হবে। কাঠের জালে গুড় ভালো হয়? কাঠের জালে গুড় হয়। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু খুব সুন্দর, মানে যত জাল দেবা তত এর সেন্ট বেশি বেরোবে। হ্যাঁ, দারুণ সেন্ট বেরোচ্ছে। আর এই যে এইগুলি তুলে রাখছে না হাঁড়ির থেকে, এইগুলি একে মলা বলে, এইগুলি তুলে দিলে এই রসটা জাল দিলে সুন্দর গুড় হয়, কোনো গন্ধ টন্ধ থাকে না, একমাত্র গুড়ের গন্ধটাই বার হয়। সকালবেলা তো কাঁচা রস খেয়ে দেখলে কেমন লাগলো? কাঁচা রস তো ভালো লাগে। তুমি খেয়েছো মা কাঁচা রস? টেস্ট। ভালো লাগে? তোমার মা খাইছে তো, যখন তোমার মার বাবা গাছ কাটতো হ্যাঁ। তখন কত খাইছে রস। দাদু গাছ কাটতো? হ্যাঁ এই বাড়ি আগের দিনে একটু খাইছিলাম না, একটু জাল দেওয়ার পরে খাইছি, একদম কাঁচা কাঁচা খাইনি। ও গুড় হয়ে গেছে? হ্যাঁ গুড় জাল দেওয়া হয়ে গেছে, এক্ষুনি নামাইতে হবে, নাহলে গুড়টা চিট হয়ে যাবে। হ্যাঁ, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। সুন্দর সেন্ট বেরোবে না, এত সুন্দর সেন্ট বেরোনোর জন্য গুড় জাল হয়ে গেলে সেন্ট বেরোয়। এই দেখো, এই দেখো, হ্যাঁ সুন্দর। তাহলে এবার নামিয়ে দেবো, বেশ সময় রাখলে হ্যাঁ। গুড়টা চিট হয়ে যাবে, তখন আর ভালো হবে না। নামিয়ে দিই? হ্যাঁ, নামিয়ে দাও। তাহলে এবার নামিয়ে দিলাম। এই এবার গুড়টা ওই গামলা ঢেলে দেবো। বন্ধুরা, আমাদের গুড় কিন্তু তৈরি। আর দেখুন, ওইটুকুনি রস ছিল কিন্তু গুড় হয়েছে বেশ অনেকটাই। ও বা, এবার খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখো। ভালো। কলা পাতা লাগবে, তো আমি কলা পাতা নিয়ে আসি। নিয়ে আসো। মা আর বাবা কিন্তু বন্ধুরা কলা পাতা নিয়ে রেডি, এবারে গুড় নিয়ে দুজনে খাবে। বেশ দারুণ সেন্ট বেরিয়েছে, আমার তো গন্ধ শুকোই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো বন্ধুরা, এটা চেটে চেটে খাবো, তবেই টেস্ট। কিরকম স্বাদ হয়েছে? সেই টেস্ট, টেস্ট কিন্তু ভরপুর, টেস্ট আছে, ফাটাফাটি। ফাটাফাটি টেস্ট। খেজুরের গুড়ের স্বাদ এটা একটা আলাদা জিনিস, না খেলে এর মর্ম বোঝা যায় না। এর মধ্যে কোনো ভেজাল নেই, খাঁটি গাছ থেকে কাটা রসের গুড়। নির্ভেজাল গুড় একেবারে, এমন মনে হচ্ছে না পাতাটাও চেটে খাই ফেলে দিই। কি এরম করে খাইলে তবেই তো টেস্ট।